الله. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. الحمد لله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي يعلم ما كان وما يكون وما يسرون وما يعلنون. وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في محكم تنزيله حيث قال الله عز وجل: ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون، إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء. وقال الله عز وجل: ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا. وقال النبي صلى الله عليه وسلم في رواية عن أنس بن مالك رضي الله عنه أنه قال: إذا أراد الله بعبد خيرا عجل له العقوبات في الدنيا، وإذا أراد الله بعبده شرا أمسك عنه بذنبه حتى يوفيه يوم القيامة. وقال النبي صلى الله عليه وسلم: الذنب بعد الذنب عقوبات الذنب الأول، والحسنة بعد الحسنة ثواب الحسنة الأولى. وقال الله عز وجل في تعظيم نبيه وتكريم حبيبه المصطفى صلى الله عليه وسلم حيث قال الله عز وجل: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا বারি বারি করারে মান, এ বাড়ি তো তোমার নয়, আসল বাড়ি কবরখানা, মাটি হবে বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহাসিক ঐতিহ্যবাহী আল্লাহর ওলির দরবার আজিমপুর দারে শরীফ জামে মসজিদে উপস্থিত এই দরবারের বর্তমান সাহেব কেবলা, উপস্থিত এই দরবারের খানদানের সম্মানিত মুরব্বিয়ান, সদস্যবৃন্দ, উপস্থিত এই দরবারের সর্বস্তরের আশেকান, জাকেরান, মুরিদান, মুহিব্বান এবং খানদানের সদস্যবৃন্দ, আল্লাহ পাকের শাহী দরবারে লাখ কোটি শুকর আদায় করছি এই জন্যই যে আল্লাহ পাক আমাদেরকে গোলাম হিসাবে তার ঘরে এনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক আমলে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়াতান সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, নিরাপদ রেখেছেন, নির্ভয়ে আমাদেরকে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়াতান আবারও বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর আল্লাহ পাকের শাহী দরবারে এই জন্যই আজকে শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে এখন বাংলাদেশ সহ একসাথে ইনক্লুড হয়েছে। লক্ষ লক্ষ লোক আজকে জুমার নামাজ পড়বে না ভয়ের কারণে, আতঙ্কের কারণে পালিয়ে বেড়াচ্ছে। মসজিদে আসলে তার জানের খতরা আছে, মানের অসম্মান হইতে পারে, এই জন্য মসজিদে আসবে না, জামাতে ঢুকবে না, নামাজ পড়বে না, পালিয়ে বেড়াবে। শুধু এদেশেই নয়, প্যালেস্টাইনে, গাজায় মুসলমানদের একই অবস্থা। বিভিন্ন দেশে, কতগুলো দেশের নাম বলব, বিভিন্ন দেশে এই ঈমানওয়ালা এই মানুষগুলো নামাজ পড়তে পারবে না, শুধু জীবনের খাতরা মনে করে আতঙ্কগ্রস্ত হয়ে নামাজে আসবে না। আল্লাহ পাক যে আমাদেরকে সুস্থ রেখে নিরাপদে নির্ভয়ে আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিয়েছেন, এটা একটা বড় নেয়ামত। এই নেয়ামতের শুকর আমাদের আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শুকর যদি আদায় না করি, আমাদেরকেও এই ধরনের নির্ভয়ে ভয়ার্ত হয়ে আমাদেরকে দুনিয়ায় চলতে হবে। ভয়শূন্য ভাবে চলা যাবে না এবং অসুস্থ হয়ে থাকতে হবে, সুস্থ হওয়া যাবে না। এজন্য সুস্থ অবস্থায়, নির্ভয় অবস্থায় শুকর আদায় করতে হবে। আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা নির্ভয়ে আছি, সুস্থ আছি। আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতিগণ, আজকের এই জুমা হচ্ছে পবিত্র সফর মাসের দ্বিতীয় জুমা। আরবি ক্যালেন্ডারের দ্বিতীয় মাস হচ্ছে সফর মাস। প্রথম ছিল মুহররম, দ্বিতীয় সফর, তৃতীয় হচ্ছে রবিউল আউয়াল মাস। সফর মাস হচ্ছে সারা বিশ্বে পরিচিত, এটা হচ্ছে আখিরি চাহার সোমবার মাস। এই মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ থেকে একটু সুস্থ হয়েছিলেন। এই মাসের একেবারে শেষ বুধবারে, এজন্য আখির জাহার সোমবার এই মাসে পড়েছে। এরপরে মাত্র 13 দিন সুস্থ ছিলেন। এরপরে আল্লাহ নবী, আখিরি নবী, দু জাহানের নবী, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে মাত্র 63 বছর 4 মাস 11 দিন অবস্থান করে এই দুনিয়া থেকে কবরের জগতে ইন্তেকাল করেছেন, স্থানান্তরিত হয়েছে। মরে যায় নাই, অস্তিত্ব বিলীন হয়ে যায় নাই, ওফাত হয়ে যায় নাই, ইন্তেকাল হয়েছেন দুনিয়া থেকে আখিরাতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, জিন্দা আছেন, দেখছেন, শুনছেন এবং হাজির এবং নাজিরও। তিনি দেখছেন দুনিয়ার সমস্ত কিছু এবং শুনতেছেন এবং উপস্থিত আছেন এবং জিন্দা আছেন।
এই আকীদা যদি আমরা পোষণ না করি তাহলে আমাদের ঈমান রেখে ঈমানের কোনো লাভ নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি হাজির এবং নাজির এবং জিন্দা মনে না করি তাহলে আমাদের ঈমান ওয়ালা মুসলমান বলে আমাদের দাবি করা যাবে না। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দু আলাইহিস সালাম, কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, যে কোনো অবস্থা থেকে, যে কোনো দেশ থেকে, গ্রাম থেকে, অঞ্চল থেকে আমাকে কেউ যদি সালাম পৌঁছায়, সাথে সাথে আমাকে আল্লাহ পাক সালামগুলো আমার কাছে পৌঁছিয়ে দেন। মুহূর্তের মধ্যে সালাম দিতে দেরি, আল্লাহ নবীর কাছে পৌঁছতে দেরি নয়। এবং আল্লাহ নবীর কাছে পৌঁছার সাথে 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 আবার এই সালামের জবাব, পুনরুত্তর আল্লাহ নবী দিয়ে দিচ্ছেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি, হে আমার উম্মত, তোমার উপর আল্লাহ পাক সালাম রহমত বর্ষণ করুন। এটা যদি কেউ বিশ্বাস না করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতের জন্য এই পুনরায় সালামের জবাবটা দেবেন, এই জবাবটা কবুল হয়ে গেছে। আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা সাথে সাথে কবুল করে নেবেন। এই জন্য দুরূদ শরীফ পড়লে এটার কোনো মিস নাই, এই দোয়াটার কোনো মিস হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাই, নাজির নাই, যদি মৃত্যু হয়ে গেছে, মরে গেছে রাসূল, তাহলে এটা যদি কেউ বলে, কেউ যদি মানে, তাহলে তার ঈমান নাই। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুরূদ শরীফ পড়ার কোনো প্রয়োজন নেই। এজন্য সেদিকে যাচ্ছি না। এই মাস হচ্ছে আখিরি চাহার সোমবার মাস। এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের 22 তারিখে জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারত করতে গিয়েছিলেন। দুপুরবেলা জিয়ারত করতে গিয়েছিলেন। উহুদের ময়দানে 70 জন শহীদের কবরস্থান রয়েছে। শুহাদায়ে উহুদের সকল কবরবাসীদেরকে, আমির হামজার কবর সহ সমস্ত কবরবাসীদেরকে দুপুরবেলা আল্লাহ নবী হেঁটে গিয়ে 3 কিলোমিটার মসজিদে নববীতে উহুদের ময়দান কবরস্থান, সেখানে গিয়ে হেঁটে হেঁটে গিয়ে সাহাবাদেরকে নিয়ে গিয়ে দোয়া করে আসছেন। ঢুকরে ঢুকরে কেঁদে আসছেন, সাহাবাদের জন্য দোয়া করে আসছেন যারা শহীদ হয়েছেন উহুদের ময়দানে। এখন থেকে প্রায় 8 বছর আগে যে কথা বলছি, তার 8 থেকে 9 বছর আগে সে শহীদ হয়েছিল। সে কবরস্থানে গিয়ে আল্লাহ নবী সকলকে নিয়ে গিয়ে দোয়া করে আসছেন। অনেকে বলে কবরস্থানে যাওয়া ঠিক না, দরকার নেই, দোয়ার দরকার নেই। আল্লাহ নবী নিজে গিয়ে মদিনা মুনাওয়ারা থেকে সেখানে গিয়ে ময়দানে উহুদে গিয়ে কবরবাসীদের জন্য দোয়া করে আসছেন। দোয়া করে আসরের নামাজ এসে মসজিদে নববীতে পড়েছেন, ইতিহাস বলে। মাগরিব পড়েছেন, এশার নামাজ পড়েছেন, নিজের নামাজ পড়িয়েছেন ইমামতি করে। এশার নামাজ পড়ে ঘর থেকে বেরিয়ে গেছেন, খাবার দাবার শেষ করে। বেরিয়ে কোথায় চলে গেছে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতে পারেন না। গভীর রাত হয়ে গেছে, বলতে পারছেন না। ইয়াং সাহাবা যারা ছিলেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, অথবা এরপরে এরকম আরো 2-3 জন যারা ছোট ছোট বাচ্চা ছিলেন, ইয়াং ছিলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে গিয়ে বলেছে, এই নবী পাক তো ঘরে নাই, আসে নাই, অনেক রাত হয়ে গেছে, কোথায় একটু দেখো। এরা 3-4 জন দৌড়িয়ে চলে গেলেন, ঘুরতে ঘুরতে গিয়ে জান্নাতুল বাকি কবরস্থান, যেখানে মদিনা মুনাওয়ারার একমাত্র কবরস্থান, ঘর থেকে প্রায় 200 মিটার পরেই সে কবরস্থানে গিয়ে বসে বসে ডুকরে ডুকরে মোনাজাত করে দোয়া করতে করতে কাঁদতেছেন। তখন রাত 1টা-2টা বেজে গেছে। সেখান থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 জনে মিলে পাঞ্জা ধরে লড়ে এভাবে লটকিয়ে আল্লাহ নবীকে ঘরে নিয়ে এসেছেন। এই জ্বর উঠলেন, এই জ্বরেই শেষ পর্যন্ত ইন্তেকাল করলেন নবী পাকের। এই মাসটা হচ্ছে সেই মাস। তো আমরা এই মাসে হযরত ইমাম হাসান হুসাইনের জন্ম হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং মা ফাতেমার বিবাহ বন্ধন হয়েছে এই মাসেই। এই সফর মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার সাথে বিবাহ হয়েছিল।
এভাবে এই সফর মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত শুরু করেছেন। এজন্য সফর মাসটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য খুব গুরুত্ব মনে করতেন এবং শুকরিয়া আদায় করতেন। এই মাসে অনেকগুলো কাজ হয়েছে আমার জীবনে। এবং হযরত ওসমান ইবনে তালহা ইসলাম গ্রহণ করেছিলেন। যেই ওসমান ইবনে তালহার গোষ্ঠীর হাতে এখনো কাবা ঘরের চাবিটা এখনো তার হাতে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয় হয়ে যখন কাবা ঘরের কাছে গেলেন, যাওয়ার পরে খুঁজতেছেন চাবিটা কার কাছে আছে, কাবা ঘরের চাবি। সে ওসমান ইবনে তালহা তখন তার হাতে চাবিটা ছিল। সে বলে আমি চাবি দিব না, দেবেই না আল্লাহ নবীকে হাতে। সাহাবায়ে ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন, তাকে গর্দানটাকে এখন উঠাই দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এই কাজ করবে না। এই ওসমান ইবনে তালহা মনে রেখো, এই চাবিটা নিয়ে আমার পিছনে পিছনে তুমি ঘুরবে আমাকে দেওয়ার জন্য। সেই দিনটা অচিরে আসতেছে। ঠিকই সেই ওসমান ইবনে তালহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু পিছু ঘুরতে, ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান এনেছি আপনার উপরে, আপনার কাছে এই চাবিটা দেওয়ার জন্য আমি আপনার পিছু পিছু ঘুরতেছি, আপনি দয়া করে চাবিটা, কাবা ঘরের চাবিটা আপনি নেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি বলেছিলাম দাও চাবিটা দাও। আল্লাহ নবী হাতে নিলেন, নিয়ে ওসমান ইবনে তালহাকে বললেন ওসমান এই যে নাও, এই চাবিটা তোমার হাতে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার বংশের হাতে এই কাবা ঘরের চাবিটা থাকবে, কেউ তোমার হাত থেকে নিতে পারবে না। উমাইয়া বংশের লোকেরা চাইছিল নিতে পারে নাই। আব্বাসীরা চেয়েছিল, নিতে পারে নাই। ওসমানীরা চেয়েছিল, ফাতিমিরা চেয়েছিল, কত লোকের বাদশার লোকেরা এসে এসে চাবিটা দাও, কেউ নিতে পারে নাই। এখনো পর্যন্ত ওসমান ইবনে তালহার গোষ্ঠীর কাছে এখনো চাবিটা আছে। গত 3 মাস আগে একজন লোক মারা গেছে যার হাতে প্রায় 60 বছরের চাবিটা বহন করছে। এখন তারই ছেলের কাছে চাবিটা আছে, কিয়ামত পর্যন্ত তাদের হাতেই চাবিটা থাকবে। যেই যায়, যেই বাদশা যায়, ওই লোককে ডেকে এনে তারপরে খুলে তারপরে ভিতরে ঢুকতে হয়। এই হচ্ছে ওসমান ইবনে তালহা এই সফর মাসে ইসলাম গ্রহণ করেছেন। তো আমরা এই সফর মাসের উপরে কিছু জেনে নিলাম। আজকে আসি সেটার উপরে। কোরআনুল কারীমে 6666টা আয়াত রয়েছে। এর মধ্যে 1000 আয়াত আছে। 1000 আয়াত আছে শুধু কাসাস ঘটনা, বিভিন্ন ধরনের মিসাল এবং কাসাস, হেকায়া, কিসসা ঘটনা আছে। মুসা ইসলামের ঘটনা, নূহ আলাইহিস সালামের ঘটনা, নমরুদের ঘটনা, ফিরআউনের ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, শাদ্দাদের ঘটনা, কারুনের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, বিভিন্ন ঘটনা বলে বলে 1000 আয়াত কোরআনুল কারীমে আছে। এই কোরআনুল কারীমে এই ঘটনাগুলো বর্ণনা দেওয়ার, এই ওহী নাজিল করার পিছনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন হতাশ হয়ে যেতাম, অধৈর্য হয়ে যেতাম, তখন সাথে সাথেই আল্লাহ পাক একটা আয়াত নাজিল করতেন, শুধু তুমিই নয় হে রাসূল, তুমিই না, তোমার পূর্বে ইউসুফ আলাইহিস সালামকে আমি এইভাবে পরীক্ষা করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধৈর্য হারিয়ে ফেলতেন, ধৈর্যচ্যুত হয়ে যেত মনে হচ্ছিল, সাথে সাথে আয়াত নাজিল করতেন, এই আখিরি নবী, আমার নবী, তুমি অধৈর্য হয়ে না। হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আমি 18 বছর এই রোগ দিয়ে একবারে নিশ্চিহ্ন করে দিয়েছিলাম, 18 বছর। সুতরাং আপনি হতাশ হয়েন না। এভাবে ঘটনা বলে বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতেন এবং বলে সবর করার জন্য, শুকর করার জন্য, সান্ত্বনা পাওয়ার জন্য ব্যবস্থা করে দিতেন। এভাবে আমরা কোরআনুল কারীমে আমরা ইতিহাস পাই, বিভিন্নভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতেন। এই কাবিলের কথা, হাবিল এবং কাবিলের কথা বলি। প্রথম হাবিল কাবিল। কাবিল প্রথম এই দুনিয়ার জমিনের মধ্যে হত্যা নামক, রক্ত ঝরানো নামক, কতল করার মতো কাজটা সে প্রথম করেছিল। কাবিল হযরত বাবা আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল। এই কাবিল প্রথম হাবিলকে হত্যা করেছিল। এই কাবিলকে হত্যা করে এই দুনিয়ার জমিনের মধ্যে হত্যার রেওয়াজ চালু করেছে, রক্ত বহানোর রেওয়াজ চালু করেছে। কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে, রক্ত ঝরবে মানুষের অন্যায়ভাবে, সবগুলোর একটা অংশ তার কবরে যাবে, আযাব হবে। এজন্য এরপর থেকে ফিরআউনের জাতি,
বনি ইসরাইলের জাতি আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা সহ ইয়াজিদ ইবনে মুআবিয়া সহ হাজারো হাজারো ঘটনা, প্রতাপশালী তাদের এই ঘটনাগুলো আমরা ইতিহাসে পাই। আল্লাহ পাক বলেন, قال الله عز وجل ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। হে মানুষগণ, তোমরা ধারণা করো না তোমরা যে জুলম করছো এ ব্যাপারে আল্লাহ পাক গাফেল আছেন, অমনোযোগী আছেন, জানেন না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা, তোমরা ভেবো না, ধারণা করো না, চিন্তা করো না, বলো ভেবো না যে আল্লাহ পাক জানেন না তুমি যে জুলম করছো। আম্মা ইয়ামালুয যালিমুন, যারা জালেম যা কাজ করছে জুলমের, এ ব্যাপারে আল্লাহ পাক বেখবর নন। সবকিছু আল্লাহ পাকের কাছে একটা একটা করে স্তূপ করে রেখে দিয়েছে। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, নিশ্চয়ই এগুলোকে একটু ছাড় দিয়ে সেদিনের জন্য জমা করে রাখা হচ্ছে। ফিহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম, এই পাহাড় পরিমাণ জুলম তোমাদের জন্য জমা করে রাখা হয়েছে, যা তোমরা দুনিয়া করেছো এগুলো নিয়ে তোমরা এমন হবে সামনের দিকে দৌড়াবে, পিছনের দিকে তাকিয়ে দেখারও সময় পাবে না। এভাবে ভয়ে আতঙ্কের সামনে দৌড়াইতে দৌড়াইতে চোখ নেত্র পেছনের দিকে চোখ পারবে না। ওয়া আফিদাতুহুম হাওয়া, ভয়ে আতঙ্কে তোমরা উজাড় হয়ে যাবে, এক সময় শেষ হয়ে যাবে এই জুলমের কারণে। قال الله عز وجل ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকতুলুন নাফস, কোন নফসকে তোমরা হত্যা করো না। হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে আল্লাহ পাক হারাম করেছেন কাউকে হত্যা করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে হত্যা করতে বলেন নাই, হত্যা করেনও নাই, নির্দেশও দেন নাই। কিন্তু মোকাবেলা করতে গিয়ে কেউ হত্যা করতে আসছে, তাকে মোকাবেলা করতে গিয়ে যুদ্ধ বিগ্রহ হয়েছে। মুসলমানদের জন্য মোকাবেলা করা ফরজ, কিন্তু কাউকে আগে গিয়ে আমরা হত্যা করব, প্রতিশোধ নিব অথবা কাউকে মারবো, এটা নাজায়েজ, হারাম, নিষেধ করা হয়েছে। যদি আমরা অন্যায় ভাবে কাউকে হত্যা করি তাহলে কি হবে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ামান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, যদি কাউকে তোমরা মারো অন্যায় ভাবে, মাজলুম হয়ে যদি কেউ হত্যা হয়, তাহলে ফাকাদ জাআলনা লিওয়ালিহি, আমি ওই লোকের সন্তানদেরকে এই জগতের মধ্যে আমি সুলতান বানিয়ে দেব, বড় বাদশা বানিয়ে দেব, মন্ত্রী বানিয়ে দেব, এমপি বানিয়ে দেব। তোমরা যেই জন্য তাকে মারতে চেয়েছিলে মেরেছ, তোমরা সফল হবে না। তার সন্তানরা এসে তোমাদেরকে এক সময় এটার প্রতিশোধ নেবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে সেটা বলে দেন। আল্লাহ পাক বলেন, قال الله عز وجل قال الله عز وجل وقد خاب من حمل ظلما, যে জুলমের অত্যাচারের যে হাতে নেয়, অত্যাচারী যে পরিচিতি পায়, অত্যাচার করার জন্য যে প্রস্তুত হয়, সে ব্যর্থ হয়। আপাতত সে যদিও সফল হয়, কিন্তু আলটিমেটলি সে ব্যর্থতায় পর্যবসিত হয়, তার ভবিষ্যৎ খারাপ হয়, দুনিয়া খারাপ হয়, আখিরাতও বরবাদ হয়। قال الله عز وجل قال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة, জুলম অত্যাচার অন্ধকার হয় হাসরের ময়দানে, কিয়ামতের দিন অন্ধকার, কিছু দেখবে না যারা জালেম, যারা জুলম করে। এগুলো হচ্ছে কোরআনুল কারীমের কথা। এগুলোর সাথে আমরা আকল দিয়ে একটু মিলিয়ে দেখি। এখন আমরা অন্যায়, আরেকজন নাস্তানাবুদ হয়ে গেছে, আরেকজন পালিয়ে গেছে, আরেকজনের
উপরে স্টিম রোলার চালানো হচ্ছে, তার পাপের কারণে তার উপরে গজব নেমেছে, লানত নেমেছে, এটা বলে আমরা নিজেরা এত আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই। আমরাও তো জুলম করি, আমাদের উপরে এরকম জুলুমের শাস্তি আসতেই পারে যে কোনো সময়, যদি আমরা সেই ধরনের জুলম আমরা ধারণ করে থাকি। এজন্য এই ঘটনাগুলো থেকে আমরা বোঝানোর জন্য নমরুদের ঘটনা আমরা বলতাম, ফিরআউনের ঘটনা বলতাম, সাদ্দাদের ঘটনা বলতাম, তারপরে আবু জাহেলের ঘটনা বলতাম, আবু লাহাবের ঘটনা বলতাম। এই ঘটনাগুলোর সাথে বর্তমান জামানার বিভিন্ন দেশের ঘটনাগুলো মিলিয়ে দেখুন কতটা বাস্তব এবং সময়োপযোগী এবং আমাদের জন্য উপকারী, আমাদের জন্য শিক্ষণীয়। আজকে আমরা যদি কোরআনুল কারীমের এই আয়াতের দিকে তাকাই, দেখা যাবে যে আমরা প্রত্যেকেই কেউ না কেউ জুলমের সাথে জড়িত আছি। যারা পালিয়ে যাচ্ছে, পালিয়ে গেছে, যারা জেলখানায় আছে, যারা অবরুদ্ধ আছে, তারা তো প্রায়শ্চিত্ত ভুগতেছেন। কিন্তু আমরা যারা আছি, আমরা কি জুলম করি না? আমরা কি মানুষের উপর জুলম করি না? আমরা কি আমার বাবার উপরে জুলম করি না? আমার বাবা এত কষ্ট পরিশ্রম করে আমাদেরকে বড় করেছে, আমরা কি আমাদের বাবার খেদমতটাকে, হকটা কি যথাযথ আদায় করতে পারছি? আমার মায়ের উপরে যে হক আছে সেটাকে আমরা আদায় করতে পারছি? আমার বোনের উপরে যে হক আমাদের আছে সেটাকে আমরা আদায় করতে পারছি? আমার প্রতিবেশীর উপরে যে হক রয়েছে সেটাকে আমরা পাচ্ছি? আমরা মানুষ থেকে যেভাবে টাকা পয়সা নিয়ে আমরা যেভাবে জুলম করছি সেটাকে আমরা যথাযথভাবে হক আদায় করতে পারছি? আমরা যদি একটু মাথাটা খেলাই যে আমরা যদি মনে করি যে আমরা তো এখন স্বাধীন, আমরা তো, আমাদেরকে কেউ পুলিশও ধরবে না, আর্মিও ধরবে না, আমরা ঘরে বাড়িতে এখন প্রাণ উজাড় করে হেসে হেসে খেলে গেলে ঘুরবো, এটা বলার কোনো, আল্লাহ পাক বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। ধারণা করেন না যে আমরা জুলম করছি আর আল্লাহ পাক জানেন না। সবকিছু জানেন, সবকিছু একটা একটা করে হিসাব করে করে ফাইল করে রেখে দিয়েছেন। 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পরে ধরলে তখন আর জবাবের কিছুই থাকবে না, জবাব দেওয়ার সুযোগও দেওয়া হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইউবাহিল ওয়া লা ইয়াতরুকু মিনাল ইকাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইউমাহিল, আল্লাহ পাক একটু ছেড়ে দেন কিন্তু শাস্তির থেকে মুক্তি দেন না। আমরা যেভাবে ঘুরি উড়াই, আমাদের কাছে থাকে এই যে রশিটা আমার হাতে থাকে, ঘুরি মনে করছে আমরা ঘুরছি, আনন্দে ঘুরছি, ইচ্ছা মতো ঘুরতেছে হাওয়ার মধ্যে, টান দিলে পরে আমার কাছে আবার চলে আসতে হবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ ইউমাহিল, আল্লাহ পাক ছেড়ে দেন, ছেড়ে দিয়েছে, যাও। তুমি চাইছো বাড়ি করো, গাড়ি করো, চাইছো 10 তলা বিল্ডিং করো, চাইছো কানাডায় বাড়ি করো, আমেরিকায় বাড়ি করো, যেখানে পারো করো, করতে থাকো। মানুষের উপর জুলম করে যেখানে করতে থাকো, করতে 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 একদিন এমন অবস্থা হবে একটা জিনিস আমরা ভোগ করার জন্য সুযোগ পাবো না, ভোগ করতে দেওয়া হবে না। ঢাকায় বাড়ি, ফ্ল্যাট, গাড়ি, এগুলো একটাও আপনি চালাইতে পারবেন না, এগুলো চলতে পারবেন না, বাড়িতে উঠতে পারবেন না, যাইতে পারবেন না, জায়গা হবে রাস্তা রাস্তা পালিয়ে পালিয়ে বেড়াবে। আমেরিকা, ইউরোপে, লন্ডনে, কানাডায়, অস্ট্রেলিয়া যাওয়া তো দূরের কথা, সবকিছু আপনার থেকে হারিয়ে যাবে। এই যে মাঝখানে 20 বছর, 25 বছর, 15 বছর আমরা খাটলাম, এর পিছনে মাথা খাটাইলাম, কষ্ট করলাম, রাত দিনে 24 ঘন্টা, এটা যাবে একেবারে ফাও, একেবারে বেহুদা এবং বেকার। এই জন্য যারা মোমেনরা কাজ করার সময় সবসময় চিন্তা করে আমার দ্বারা জুলম হচ্ছে কিনা, আমার দ্বারা আমি অত্যাচারী নাকি। এই দুনিয়ার জমিনের মধ্যে জালেম হওয়া অনেক ভালো, মাজলুম হওয়া ভালো, জালেম হওয়া ভালো নয়। জালেমের জন্য দুনিয়াও শাস্তি, আখেরাতেও শাস্তি। মাজলুমের জন্য দুনিয়ায় কষ্ট হলেও আখেরাতে তার জন্য বিরাট জান্নাতের ব্যবস্থা রয়েছে। এই জন্য রাসূল পাক, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তারা তোমাদের উপরে যারা জুলম করছে, জুলম একটু ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, তুমি পেয়ে যাবে।
লাভে সুদে সবকিছু তুমি একদিন পেয়ে যাবে, কিন্তু যারা জুলম করছে এই জালেমদেরকে তুমি দেখেই দেখবে এরা কি পরিণতি ভোগ করছে। সুতরাং এই জুলম, কোরআনুল কারীমে অসংখ্য আয়াতে জুলমের ব্যাপারে সতর্ক অবলম্বন করা হয়েছে, আমরা যেন জুলম না করি। আবু জাহেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জুলম করেছে, আপন চাচা হয়ে। আবু জাহেলের পরিণতি কি হয়েছে? আবু লাহাব জুলম করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, আবু লাহাবের কি পরিণতি হয়েছে? ফেরাউন জুলম করেছে হযরত মুসা আসলামের বিরুদ্ধে, ফেরাউনের কি পরিণতি হয়েছে? নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছে, নমরুদের কি পরিণতি হয়েছে? যে যত বড় প্রভাবশালী, প্রভাব প্রতিপত্তি দেখাইতো তাকে তত ছোট জিনিস দিয়ে তাকে মারা হয়েছে। নমরুদ বলতো সারা দুনিয়ার বাদশা আমি। নমরুদকে একটা ল্যাংরা মশা দিয়ে তাকে নাক দিয়ে ঢুকিয়ে মাথার মগজের ভিতরে নেওয়া হয়েছে। সেই মাথার মগজে এই মশাটা গিয়ে তাকে কামড়াইছে, আর তাকে জুতা দিয়ে পিটাইতে 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 মানুষ বিভিন্ন দেশ থেকে আসতো নমরুদকে দেখার জন্য। এত বড় বাদশাকে দেখতে যায়, সে অসুস্থ, আসছে অনেক ফল ফলা দিয়ে, অনেক কিছু নাজ নেয়ামত নিয়ে। কয় এতগুলো কোনো লাভ নেই, তোমার জুতা আছে কিনা, চামড়ার জুতা আছে কিনা? আছে। চামড়ার জুতা দিয়ে একটু মাথাটা বাড়ি দাও। চামড়ার জুতা দিয়ে মাথায় বাড়ি দিলে একটু শান্তি পেত। এভাবে যে আসতো সেই বলতো আমার একটু জুতা দিয়ে বাড়ি দাও। বাড়ি দিতে দিতে একদিন মারা গেছে, মাথা ফেটে গেছে, মশাটা ভোগ করে বের হয়ে গেছে। এই সেখানে নমরুদের জীবন শেষ হয়ে গেছে, ফেরাউনের জীবন শেষ হয়ে গেছে ডুবে। 5 লাখ এই বনি ইসরাইল সহ সাগরের মধ্যে ডুবে মারা গেছে 5 লাখ। এভাবে সাদ্দাত শেষ হয়েছে, নমরুদ শেষ হয়েছে, কারুন শেষ হয়েছে, কতগুলো জালেম শেষ হয়ে গেছে দুনিয়া থেকে। মজলুম কারা? ইব্রাহিম আলাইহিস সালাম মজলুম ছিলেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের দুনিয়া, সারা দুনিয়ায় প্রভাব। হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা সারা দুনিয়ায় আছে। আমাদের নবী, আপনাদের নবী আখিরি নবীর ঘটনা সারা দুনিয়ায় আছে। এভাবে যারা মজলুম হয়েছে তাদেরকে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছে, স্বর্ণাক্ষরে তাদের নামগুলো সারা দুনিয়া লিখিয়ে রেখেছে। কিন্তু যারা জালেম তাদের নামগুলোকে এই দুনিয়ার জমিনের মধ্যে নামগুলোকে এমন ভাবে মানুষ উচ্চারণ করে লানত দিয়ে উচ্চারণ করা হয়। যেমনি ভাবে আমরা এই বাংলাদেশেও বিভিন্ন ভাবে আমরা এই উপমহাদেশ স্বাধীন হওয়ার সময়, পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার সময়, বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় যারা যারা গাদ্দারি করেছে তাদের নামগুলো আমরা ভালোভাবে নেই না, লানতের সাথে নেই। মীর জাফর, তার নামটা এত সুন্দর, মীর জাফর, কিন্তু তাকে কেউ যদি মানুষের যদি তার ক্ষতি করে, জুলম করে, তখন তাকে গালি দেয় মীর জাফর বলে। সুতরাং তার কর্মের কারণে তার নামটা পর্যন্ত শেষ হয়ে গেছে। এই জন্য আমরা যেন কারোর উপর জুলম না করি, আমরা যেন জালেম না হই, আমরা যেন আত্মতুষ্টিতে না ভুগি যে আমাদের প্রতিপক্ষ এখন ঘায়েল হয়ে গেছে, আমরা এখন জুলম চালাবো। এরকম যেন আমরা প্রস্তুতি না নিই। আমাদের প্রতিপক্ষ, আপনাদের প্রতিপক্ষ যারা ঘায়েল হয়েছে, আগামী দিনে আপনারাও ঘায়েল হইতে পারি, আমাদের অবস্থাও এরকম হইতে পারে, এটা মাথায় রাখতে হবে। যারা মাথায় রাখবে তারা কখনো জালেমের সেই ভূমিকা কখনো এই জমিনের মধ্যে নিতে পারে না। এই জমিনের মধ্যে যা কিছু হয়, কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, সব কিছু তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, সব আমলনামা একসাথে করে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে সারা বিশ্বে প্রত্যেকটা দেশে আজকে হত্যা, মারামারি, কাটাকাটি, হানাহানি, রাহাজানিতে ব্যস্ত রয়েছে। এই দুনিয়ার জমিনের মধ্যে, এই দুনিয়ার মধ্যে প্রায় 2/3 মানুষকে এই দুনিয়ার থেকে বিদায় নিতে হবে সামনের দিনগুলোতে। হয় স্বাভাবিক অথবা অস্বাভাবিক, বিভিন্নভাবে যুদ্ধের দামামা বাজতেছে, যুদ্ধ বিগ্রহ লাগার মতো এরকম ঝনঝনি সারা বিশ্বের মধ্যে শুরু হয়ে গেছে। আমরা জানি না আমরা কতদিন আমাদের স্বাভাবিক মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করছে কিনা, না অস্বাভাবিকভাবে আমাদের যেতে হয়। এই বাংলার জমিন থেকে গত মাত্র 1-1.5 মাসের মধ্যে কয়েকশো লোক চলে গেছে। এরা জানতো না যে এদের
এই বয়সে এরা দুনিয়া থেকে বিদায় নিতে হবে, কিন্তু না জানা সত্ত্বেও অস্বাভাবিকভাবে এরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা মনে করি আমাদের বয়স আছে, আমাদের অনেক বয়স, বাবা মারা গেছে 90 বছরে, 100 বছরে, আমরাও বাঁচবো, এরকম ভাবার কোনো সময় নেই। এজন্য আমরাও প্রস্তুতি নিয়ে রাখি প্রত্যেকেই, স্বাভাবিক মৃত্যু হলে যেন ইমানের সাথে মৌত হয়, অস্বাভাবিক মৃত্যু হলে যেন আল্লাহ পাক শহীদি মর্যাদা দান করে। এজন্য কেউ যেন আমার থেকে আপনার থেকে জুলমের সেই নিয়ে যেন আমরা তকমা নিয়ে যেন কবরে না যেতে হয়, জালেম হিসাবে যেন আমরা না যেতে হয়, সেটার জন্য আমরা প্রস্তুতি নিয়ে রাখি। আর আমরা যদি মাজলুম হয়ে থাকি, আমাদের উপরে জুলম হয়ে থাকে, কেউ যদি আমাদের উপরে নির্যাতন করে থাকে, আমরা ধৈর্য ধারণ করি, সবর করি এবং আল্লাহর কাছে রাতে আমরা বলি, আল্লাহ আমি তো এই পাপী নই, আমাকে এইভাবে দোষারোপ করা হয়েছে। এভাবে যদি আল্লাহর কাছে বলেন, যারা জালেম তাদের উপরে এমন লানত, এমন গজব তাদের উপরে আসবে যেটা আমরা নিজের সচক্ষে দেখে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারব। এই জন্য কোরআনুল কারীমের আজকের এই আয়াতগুলো আমাদের বাস্তবের সাথে মিলিয়ে দেখে আমরা শিক্ষা নিব, আমাদের কর্ম পরিকল্পনাগুলো সামনের দিকে কিভাবে করব সেটাও আমরা পরিকল্পনাগুলো করে নেই। আল্লাহ পাক যেন আমাদেরকে এর থেকে বোঝার, জানার এবং শিখে আমাদেরকে ভবিষ্যৎ জীবনে চলার তৌফিক দেন সকলে বলে আমিন। এই দরবার হচ্ছে আল্লাহর ওলির দরবার, আল্লাহ ওয়ালাদের দরবার। বাংলার জমিনের মধ্যে যত উলিয়া আছেন, সে আটরশি থেকে আরম্ভ করে ফুরফুরার জমিন পর্যন্ত, সরসিনা পর্যন্ত, এই বাংলার জমিনে যত দরবার আছে, সমস্ত দরবারের মূল হচ্ছে এই দরবার। এটার দরবারের বয়স শত বছর। এই দরবারের সকলকে নিয়ে এই দরবার চলে। এখানে কোনো বিভেদ নাই, এখানে কোনো আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, তাবলিগ নাই, কওমি নাই, আলিয়া নাই। এখানে সকলকে এখানে আলিঙ্গন করা হয়, সকলকে অভিনন্দন জানানো হয়। সবার জন্য এই দরবারের দরজা খোলা আছে। যারাই দিন শিখতে আসবে, যারাই আল্লাহকে পাইতে আসবে, রসুলের পথে চলতে আসবে, ইচ্ছা করবে, সকলের জন্য রাস্তা খোলা আছে, কারোর জন্য দরজা বন্ধ নয়। সুতরাং যদি হিন্দুরাও আসে যে আমি এই দরবারে একটু যাব, দেখা করবো পীর সাহেব হুজুরের সাথে, কথা বলবো, আসেন, আইসা বসেন, কথা বলে একটা সময় যদি সে মুসলমান হয়ে যায়, ঈমান আনে, এটাই আমাদের লাভ। এভাবে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য এই দরবার ওপেন আছে, সকলের জন্য খোলা আছে। সকলে আসবেন দ্বীনের জন্য, আমলের জন্য, এখানে দরবারে আসবেন। দরবারে পীর সাহেব আছেন, দরবারের খানদানের মুরব্বী সদস্যরা আছেন, তাদের কাছে সহবত নিবেন, তাদের সাথে আসবেন। এই দরবারে প্রতি বৃহস্পতিবারে আমল হয়, সারা দুনিয়ায় বন্ধ হয়ে যাচ্ছে, কোথাও আমল পাওয়া যায় না। কত দরবার আছে, কত 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 কিছু আছে, কিন্তু আমল হয় না, জিকির হয় না, তাসবিহ হয় না, দুরূদ শরীফ হয় না। এই দরবারে শত বছর যাবত এই আমল চালু আছে, চলবে কিয়ামত পর্যন্ত। প্রত্যেক বৃহস্পতিবার মাগরিবের পর থেকে এশা পর্যন্ত এখানে সাপ্তাহিক আমল হয়। প্রত্যেক চাঁদের 11 তারিখে এই দরবারে 11 শরীফ হয় এবং রবিউল আউয়াল মাসের 12 রবিউল আউয়ালে এখানে বার্ষিক ওরস মাহফিল হয়। পহেলা শাবান মাসে পহেলা শাবান বার্ষিক ওরস মাহফিল হয়। এই মাহফিলগুলোতে আসবেন। আমাদের এই মাঝখানে যত গুনাহ হয়, জানা অজানা, এই গুনাহগুলো এসব মাফ করে যাবে এবং প্রতিজ্ঞা করে যাবেন যে বাকি দিনগুলো আমি আর গুনাহ করব না। তওবা করে, ইস্তেগফার করে, দোয়া করে, আল্লাহর কাছে বলে, আমল করে, আত্মাটাকে শুদ্ধ করে এই দরবার থেকে আবার যাবেন। এখানে আসলে আপনার মন, আপনার প্রাণ, আপনার দিল, আপনার দেহ শান্ত হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। এই নিয়ত করে আল্লাহর ওলির দরবারে আসবেন। আল্লাহর ওলির দরবারে আসলে তাদেরকে যখন আপনি সালাম দেবেন, সূরা ফাতিহা পড়ে দোয়া করবেন, তারা তাদের রুহানি ফয়েজ, তাদের রুহানি দোয়া আপনার রুহে যাবে। এই রুহানি ফয়েজ, আল্লাহর ওলিদের রুহানি ফয়েজের ওসিলায় আপনাকে আমাকেও আল্লাহ পাক ওলি হিসাবে কবুল করে নিতে পারেন। আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহর ওলি হিসাবে কবুল করে, সকলে বলে আমিন। অনেকেই দোয়া চেয়েছেন, আপনারা দোয়া করে যাবেন। এই দরবারের জন্য আপনারাও আসবেন, দোয়া করবেন। অনেকে অসুস্থ আছেন, আমিও আমার জন্য আপনারা দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই